আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে কি গরু দেখাবেন? আজকে একটা দেখাবো অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। কবলেই দুইখান দাঁত হয়েছে, কোলে আবার হয়েছে বকন বাচ্চা। কোলে বকন বাচ্চা আর হয়েছে? বাচ্চা হয়েছে আপনার 1.5 ঘন্টার মতন হচ্ছে, ফুলমুল পেরি ক্লিয়ার, পুরা ক্লিয়ার। যে কোনো দর্শক ভাই এসে দেখে নেবে, দাঁতে কবলে দুইখান, বকনা গাভী। দেখাই দেন দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা বলেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা হাট। হাটের পরেই পাবে। যে কোনো দর্শক ভাই হাটের সাথেই খামার। যে কোনো দর্শক ভাই আসি গাভী গরু যে দোকান থেকেই কিনেন, আসি দুধ সরজমিনে আসি খামারে দুধ দহন করে নেবেন। জীবনে কোনো ব্যাপারই না আপনি ঠকাতে পারবেন। চলেন তাহলে আমরা গরুটা দেখাই। হ্যাঁ দেখান। মাশাআল্লাহ, বিশাল বড় গাভী নিয়ে আইছেন দেখতেছি ভাইয়া। হ্যাঁ একবারে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। দেখাই দেন যে গরু কাহারে বলে। গরু হলে তো হবিলা, গরু দেখাই দেন। দেখেন উলান পালান কি আইছে, আল্লাহ দিছে। দেখেন আরও জায়গা আছে, দেন দুধ দহন করেছি। আরও উলানে জায়গা ছিল। দেখাই দেন দর্শক ভাই, গরু হলে হবে না। দেখাই দেন আর কি স্বাদ নেয় দেখেছেন। উলানে আরও জায়গা, এন্ডা টান টানি হয়ে গেছিল। দুধ দহন করলাম। কতক্ষণ আগে দুয়াইছেন? 1 ঘন্টার মতন হচ্ছে। 1 ঘন্টা হচ্ছে? 1 ঘন্টা আগে কতটুক দুয়াইছেন? তাও তো 5-6 কেজির মতন টানি ফেলাই দিছে। 5-6 কেজির মতন ফেলাই দিছে? আবার বাচ্চা ছাড়া আছে, বাচ্চা খালি খাচ্ছে ধুপাধুপ। বাচ্চা ধুপাধুপ খাচ্ছে? হ্যাঁ এই দেন খায়া টাকিয়া দাঁড়া রয়েছে। গরুর বাচ্চা গরুর মতন হতে হবে পাগল। এটা কি জাত? এটি অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। কবলেই দাঁতে দুইখান, এই যে কোলে আবার বকনা বাচ্চা। যে কোনো দর্শক ভাই আসি দেখে শুনে নিতে পারবে। কবলে বাচ্চা দিছে, যেভাবে উলান পালান হয়েছে এই গরুটা 20-এর উপর দুধ থাকবে। কিন্তু কোনো দর্শক ভাই নিলে 18 লিটার দুধ দহন করে নিতে পারবে। 18 লিটার দুধ দহন করে নিতে পারবে? 18 লিটার দুধ দহন করে নিতে পারবে। আর এমন একটা গরু দেখাই দেন, মাজার উপর কলসি বসা রাখা যাবে। মাজার উপরে কলসি বসা রাখা যাবে? থাকবে। এত এত মাজা দেখেন, দুটি মাজা দেখেন, দেখাই যাচ্ছে না। একবারে লেভেল দেখেছেন। মানে গাভী গরু কি যে যেখান থেকেই ক্রয় করেন, গরুর দেখে কিনবেন। তেবেকা গরুর থেকে বাচ্চাটা ভালো পাবে। হ্যাঁ গরুটার হচ্ছে ভালো, মোটাকাটা অনেক সুন্দর দেখতে। অনেক সুন্দর হবে তো। লাদুস লুদুস গরু, কবলে দুইখান দাঁত হয়েছে। এসব গরু পরের বিনে যা 3-4 লাখ টাকার গরু হবে। দাদা সকাল বিকাল দিয়ে কয় লিটার দুধ হবে বললেন? সকাল বিকাল দিয়ে যে কোনো দর্শক ভাই আমার থেকে 18 লিটার দুধ দোয়াই নেবে। 18 লিটার দুধ দোয়াই নিবে? হ্যাঁ। আপনার কাছে আসি নিতে পারবে? হ্যাঁ সরজমিনে আসি। সরজমিনে আসি দেখে শুনে নিতে পারবে? নিতে পারবে। যে কোনো দর্শক ভাই আসি সরজমিনে গাভী গরু যে যেখান থেকে ক্রয় করেন, সরজমিনে আসি দিয়ে কেনার চেষ্টা করবে। এটার দাম কেমন রাখছেন ভাইয়া? আজকে গরুর দাম চাও না, আজকে গরুর দাম থাকবে পানির দাম। আজকে গরুর পানির দাম থাকবে? একবার পানির দাম। মানে গোস্ত আর বাচ্চা হিসাব করলে আজ দাম, যে দাম চাবো তার থেকে মানে এর উপর আর সস্তা কেউ দিতে পারবে না দাদা। এই এরাম বিটের গরু কেমন দাম রাখছেন বলেন একটু দর্শককে। আজকে দর্শক শুনলে দর্শকের মাথায় হাত। এই গরুর দাম চাবা শুনলে কত ব্যাপারে যে ঘুমারাম হয়ে যাবে। এই গরুর দাম চাবা শুনলে আজকে দর্শক ভাইরে। আজকে এই গরুটার দাম কোনো দর্শক ভাই নিলে এক দাম থাকবে 1,85,000। 1,85,000? গরুটার গায়ে ফ্রেশ মাংস আছে 5.5 মণ। আবার কোলে আছে দেন। দরদাম করা যাবে? না না এটি একদম পাগল। একদম দাম চালে ফিক্সড রেট? ফিক্সড রেট। এই গরুর দাম চালে তো 2,30,000-40,000 টাকা কইতাম দরদাম করলেন। মানে আপনি সীমিত দাম দিয়ে সীমিত চাচ্ছেন? দাম। আজ 2-4 হাজার লাভেই গরু বেশি দিব। আজ বেশি লাভের দরকার নেই। আজ বেশি লাভের দরকার নাই? দরকার না, সীমিত লাভ। আর দর্শক ভাই দেখুক যে ভালো জিনিস কিনতে হলে সরজমিনে আসি কোন খাবারে যে কম দামে পাওয়া যায়, দর্শক ভাই আসি দেখে নিতে হবে। দেখে শুনে নিতে পারবে? আর আপনার কাছে যদি দর্শক আরো গাভী নিতে চায় আপনি দিতে পারবেন? গোয়ালের মতো আরো গরু আছে। আপনার তো আরো গরু আছে? আরো গরু আছে। এর চাইতে বড় বড় হাতির সমান 2.5 লাখ 3 লাখ টাকার গরু আছে। কিন্তু আজকে এই গরুটা বাইরে বাই করেছি, বাচ্চা হওয়াইলাম তো। আর সীমিত দাম। যে কোনো দর্শক ভাই নিলে 1,85,000 একবার ফিক্সড রেট। একদম 85? 1,85,000। আর এর চাইতে যদি কোনো দর্শক ভাই কোনো জায়গা থেকে কম দামে পায়, সে আলহামদুলিল্লাহ কাছে কিনে নিতে পারে। কিন্তু এই গরু কোনো ব্যাপারের ক্ষমতা নেই যে 1,85,000 দেয় দাদা। কিন্তু আর সীমিত লাভ না করলেই নয়। এই গরুটা লাভ হবে না, কিন্তু ভালো জিনিস দর্শক ভাই লিখে আছে। দর্শক যে গরুগুলো দেখলো এগুলো কিভাবে নিবে আপনার থেকে? এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। যে কোনো দর্শক ভাই আসবেন, গাভী গরু যে যেখান থেকেই কিনে সরজমিনে আসি 1 বেলা 2 বেলা দুধটা দহন করে কিনবেন। আশা করা যায় কোনো লোক আপনি ঠকাতে পারবে না দাদা। আর এখন আপনি আছেন বাইরের দেশে, ওই ফোন দিয়ে ভিডিও কলে দেখতেছেন, হ্যান দেখতেছেন, ট্যান দেখতেছেন। 1 বেলা উলান ঠেকা আপনাকে দেখা দিচ্ছে, আপনি লি বাইর যা ক্যাডিমরি শেষ। ওইভাবে নেওয়া যাবে না? ওইভাবে লি এই পাবনা জেলার বদনাম হয়। আপনারা সরজমিনে আসেন। পাবনা জেলায় হাতের আঙ্গুল কি 5টা এক সমান? সারাম 5টা ব্যাপারে এক সমান না দাদা।
এজন্য আসতে হবে সরজমিনে। সরজমিনে আসি দেখে শুনে নিতে হবে। অরণখোলা হাটের পার তো আর কম খামার নাই, 2-4-10টা খামার আছে। আগে 10 জনের সাথে আপনি বসেন, এক জায়গায় বসে 10 জনের সাথে কথা কন, তারপর যার কথা ভাল লাগে তার ঠিক গাভিটা নিয়ে চলে যায়। কথা কাজে যার মিলবি তার থেকে নেবেন। আগে আসেন নিজে সরজমিনে, কারো কোনো ভাইয়ের কাছে না আসি, সরজমিনে আসি আগে 10টা খামার আপনি জাস্টিফাই করি, তারপর কিনেন, জীবনে কেউ ঠকাতে পারবেন। এইটুকুই দাদা। দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার 01797574763, ইমো হোয়াটসঅ্যাপ একই নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে গরুগুলো আপনি দিতে পারবেন। হ্যাঁ, রাত দিন 24 ঘন্টা খোলা থাকবে, যে কোনো দর্শক ভাই এসে নিতে পারবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।